আসসালামু আলাইকুম। কেমন আছেন দর্শক? আশা করি সকলেই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি টেক ফরেস্টের আরও একটি নতুন এপিসোডে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সুরক্ষা অ্যাপের মাধ্যমে অথবা সুরক্ষা.gov.bd এর মাধ্যমে কিভাবে করোনা টিকার রেজিস্ট্রেশন করবেন, অর্থাৎ নতুন নিবন্ধন করবেন। যারা এখনও করোনা টিকা দেননি বা দিতে পারেননি তাদের জন্যই আজকের এই ভিডিও। এবং আপনি হয়তো ভাবছেন কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, সেটা নিজেই করতে চান। করোনা টিকা গ্রহণে সাধারণ মানুষের মাঝে আগ্রহ দিন দিন বাড়ছে এবং এখনও অনেকেই রেজিস্ট্রেশন করছে। সরকারের স্বাস্থ্য বিভাগও এ নিয়ে কাজ করে যাচ্ছে। সুরক্ষা পোর্টালের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র ও সঠিক মোবাইল নাম্বার যাচাইপূর্বক অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। অনলাইনে নিবন্ধন পরবর্তী তথ্য যাচাইপূর্বক পর্যায়ক্রমে টিকা প্রদানের তারিখ ও কেন্দ্রের নাম উল্লেখপূর্বক মোবাইলে মেসেজ পাবেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে কিভাবে করোনা ভ্যাকসিনের নিবন্ধন করতে হয় এবং নিবন্ধন করার পরই কিভাবে কার্ড ডাউনলোড করতে হয়। পুরো প্রসেস থাকবে এই ভিডিওর মধ্যে। ভিডিওর কোনো অংশ স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তার আগে একটি কথাই বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচ থেকে টেক ফরেস্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে দেবেন। তাহলে কি হবে, আপনি পরবর্তীতে আমাদের ভিডিও পেয়ে যাবেন সবার আগে। ফিরে আসছি ইন্ট্রোর পরে, ততক্ষণ পর্যন্ত টেক ফরেস্টের সঙ্গে থাকবেন। ওয়েলকাম ব্যাক। জাতীয় পরিচয়পত্র দিয়ে জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়ে কিভাবে করোনার নিবন্ধন করতে হয় সেই প্রক্রিয়া দেখাবো। প্রথমে আমরা যে কোনো ব্রাউজার থেকে সার্চ করব সুরক্ষা.gov.bd। এই ওয়েবসাইটটি টাইপ করে কিবোর্ডের এন্টার বাটন প্রেস করব। প্রেস করার পর আপনাকে এভাবেই একটি পেজ দেখাবে। এখানে আপনি সব কিছু দেখতে পাবেন। এখানে কিছু হটলাইন নাম্বার দেওয়া আছে, সেগুলো দেখতে পাবেন। তারপর হচ্ছে এখান থেকে উপরে মেনু বার থেকে নিবন্ধনের উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই এই পেজটি আসবে। এখানে আপনি অনুগ্রহ করে মেনু থেকে আপনার রেজিস্ট্রেশন অপশনটি নির্বাচন করুন। এখানে অর্থাৎ এই তিনটি অপশন থেকে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সার্টিফিকেট ও পাসপোর্ট, বাংলাদেশি বিদেশি, এই তিনটি মেনু থেকে যে কোনো একটি সিলেক্ট করতে বলছে। আপনার কাছে যে ডকুমেন্টটি আছে, জাতীয় পরিচয়পত্র থাকলে জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করবেন। জন্ম নিবন্ধন সার্টিফিকেট থাকলে সেটা দিয়ে করবেন। আজকে আমরা প্র্যাকটিক্যালভাবে দেখব কিভাবে জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়ে আবেদন করতে হয়। তার আগে একটি বিষয় অবশ্যই আপনাদের জানতে হবে, জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়ে আবেদন করতে হলে আপনার জন্ম নিবন্ধনটি অবশ্যই কিছুটা হলেও, অর্থাৎ বাংলা অথবা ইংলিশ কিছুটা হলেও আপনার অনলাইনে থাকতে হবে। জন্ম নিবন্ধন সার্টিফিকেট অনলাইনে আছে কিনা সে বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে আমাদের আরও একটি এই বিষয়ে ভিডিও দেওয়া আছে চ্যানেলের ভিতরে, সেই ভিডিওটি দেখে আসুন। তাহলে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে আছে কিনা এবং কি অবস্থায় আছে, ভুল আছে কিনা সব কিছু সেখান থেকে দেখে আসতে পারবেন। এখানে আপনি যেহেতু রেজিস্ট্রেশন করতে এসেছেন, অর্থাৎ নিবন্ধন করতে এসেছেন, তাহলে আপনাকে উপরে মেনুবার থেকে নিবন্ধনে ক্লিক করতে হবে। নিবন্ধনে ক্লিক করার পর আপনি মেনুবার থেকে আপনার রেজিস্ট্রেশন অপশনটি সিলেক্ট করবেন। অর্থাৎ জাতীয় পরিচয়পত্র দিয়ে করলে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন দিয়ে করে জন্ম নিবন্ধন। আমি যেহেতু আজকে জন্ম নিবন্ধন দিয়ে কীভাবে আবেদন করতে হয় সে বিষয়টি দেখাবো, তাই আমি জন্ম নিবন্ধন দিয়ে ট্রাই করতেছি। প্রথম বক্সে 17 ডিজিটের জন্ম সনদ নাম্বারটি দিবেন, তারপর জন্ম তারিখ আপনার জন্ম নিবন্ধনে যেটা আছে সেটা দিয়ে দিবেন, দিন, মাস এবং বছর। তারপরে এখানে একটি এলোমেলো ক্যাপচা দেওয়া আছে, অক্ষর এবং সংখ্যা, এবং যেভাবেই দেওয়া আছে সেটাই নিচের বক্সে টাইপ করুন। টাইপ করে তারপর যাচাই করুনে ক্লিক করলে এভাবে আপনার যদি জন্ম নিবন্ধনটি অনলাইনে থাকে আপনার নাম সহ এখানে চলে আসবে, আর যদি না থাকে তাহলে কোনো ইনফরমেশন আসবে না। তারপর এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। এই মোবাইল নম্বরটি অবশ্যই গুরুত্বপূর্ণ। এটি আপনার যদি নিজের ফ্যামিলির নামে রেজিস্ট্রেশন করা থাকে বা নিজের নামে থাকে তাহলেই দিবেন, অন্য কেউ থাকলে দিবেন না, কারণ হারিয়ে গেলে আর আপনি এটা অ্যাক্সেস করতে পারবেন না। কারণ এখন পর্যন্ত সুরক্ষা অ্যাপে এরকম কোনো আপডেট আসেনি যে ফোন নাম্বার চেঞ্জ করার। তারপর বর্তমান ঠিকানা এখানে চেয়েছে আপনি যে ঠিকানায় ভ্যাকসিন গ্রহণ করতে ইচ্ছুক। আপনি বিভাগ, জেলা এবং উপজেলা এবং ইউনিয়ন এবং ওয়ার্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যে কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক, এখানে আপনি আপনার উপজেলা অনুযায়ী এখানে আপনার কেন্দ্রের লিস্টগুলো আসবে, সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনি যখন আপনার ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে 6 ডিজিটের একটি ওটিপি
চলে গেছে মেসেজের মাধ্যমে। আপনি সেটি অবশ্যই 5 মিনিটের ভিতরে এখানে টাইপ করে দিবেন। 5 মিনিটের বেশি হলে এটা আর কাজ করবে না, তখন আবার পুনরায় আপনাকে পিন পাঠাতে হবে। এখানেই পুনরায় ওটিপি পাঠান, এই অপশনটি তখন আবার সবুজ হয়ে যাবে। আপনি ওটিপি টাইপ করার পর নিবন্ধন করুন ক্লিক করলে এভাবে আপনাকে দেখানো হবে কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন সম্পন্ন হয়েছে। দর্শক, এই ছিল নিবন্ধন প্রক্রিয়া। তারপর আপনি এই নিবন্ধন তো করলেন, এখন তো টিকা কেন্দ্রে আপনাকে একটি কার্ড নিয়ে যেতে হবে, টিকা কার্ড। তো টিকা কার্ড ডাউনলোড করার জন্য আপনি উপরে মেনু থেকে টিকা কার্ড অপশনটি সিলেক্ট করে জন্ম নিবন্ধন সার্টিফিকেট সিলেক্ট করবেন, যেহেতু আপনি জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করেছেন। তারপর জন্ম সনদ নাম্বারটি দিবেন আবার পুনরায়, তারপর জন্ম তারিখটি দিবেন, দিন মাস এবং বছর। তারপর এখানে ক্যাপচা, এখানে অতিরিক্ত ক্যাপচাটি দেওয়া আছে এলোমেলো, এটি টাইপ করে দিবেন। টাইপ করা হয়ে গেলে তারপর যাচাইকরণে ক্লিক করবেন। যাচাইকরণ ক্লিক করলে আপনাকে আগেই বলেছিলাম আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করবেন ওই মোবাইল নাম্বারটি আপনার দরকার হবে। আজকে টিকা কার্ড ডাউনলোড করার জন্য দরকার হয়েছে, আবার লাগতে পারে। আপনার 3টি ডোজ কমপ্লিট করা হয়ে গেলে আপনার টিকা সনদ ডাউনলোড করতে লাগতে পারে। এখন আপনার আবার সেই মোবাইল নম্বরে একটি 6 ডিজিটের ওটিপি নাম্বার পাঠানো হয়েছে, যেটা 5 মিনিটের ভিতরে আবার টাইপ করতে হবে। এটা টাইপ করে দেওয়ার পর আপনি ভ্যাকসিন কার্ড ডাউনলোড এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে ভ্যাকসিন কার্ড ডাউনলোড এই অপশনটি আসবে। আবার এখানে ক্লিক করলেই আপনি এটি পিডিএফ আকারে সেভ করে রাখতে পারবেন। তারপর পরবর্তীতে যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনি প্রিন্ট করে নিতে পারবেন, অথবা নিজের প্রিন্টার থাকলে আপনি এখান থেকে প্রিন্ট করে দিতে পারবেন। এভাবে কার্ডটি শো করবে। আপনি তারপর এখানে প্রিন্ট আইকন থেকে আপনার প্রিন্টার সিলেক্ট করে আপনি এখান থেকে প্রিন্ট করতে পারবেন। বন্ধুরা, এই ছিল করোনা টিকা ভ্যাকসিন নিবন্ধন করার ফুল প্রসেস। তো বন্ধুরা, এখানে আর একটি ডিফারেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে পাসপোর্ট দিয়ে কীভাবে আবেদন করতে হয়। পাসপোর্ট দিয়ে আবেদন করতে হলে প্রথমে বিএমইডি করতে হয়, বিএমইডি করার পর তারপর হচ্ছে করোনা টিকার আবেদন করতে হয়। সে সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন, পাসপোর্ট দিয়ে কিভাবে আবেদন করতে হয় করোনা ভ্যাকসিনের। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। এবং টেক ফরেস্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক ফরেস্টের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।